কতক্ষণ আটকে রাখবো? আপনারা যে কালো ব্যাচ পড়েছেন এটা কিসের জন্য পড়েছেন? এটা আজকে জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে আজকে আমাদের কালা দিবস উপলক্ষে পালন করা হচ্ছে। এটা কেন কালা দিবস উপলক্ষে পালন করা হচ্ছে? আমাদের বিমানবন্দরে যে একটি মসজিদ ছিল সেটা 136 বছরের মসজিদ, কিন্তু বিমানবন্দর আজকে হয়েছে 1924 সালে। তাই ওই মসজিদটা সরানোর জন্য বিগত সরকার বা বিমান অথরিটি নানা রকম অনেকদিন আগে থেকে বলছিল, কিন্তু ওরা অতটা জোর দেয় নাই। এই কারণে যে মসজিদটা তো অনেক আগেকার আর বিমানবন্দরের অনেক পরে, কিন্তু এখন বর্তমানে যে সরকার এসছে সেই সরকার গত শনিবার থেকে মসজিদের 7 নাম্বার যে বিমানবন্দরের যে 7 নাম্বার গেট সেটা বন্ধ করে দিয়েছে। মসজিদে কাউকে যেতে দেয় নাই। সেই জন্যে আমাদের কালা দিবস, আমাদের এই কালা দিবসটা এই কারণেই পালন করা হচ্ছে যে আমাদের সরকার খুব গাজওয়ারি করছে। কারণ আমাদের যারা সংগঠন জমিয়ত উলামা হিন্দ তারা চাইছে যে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এটা মিটিয়ে নিতে। কারণ মসজিদ কোনো মুসলমান মসজিদ কারো হাতে তুলে দিতে পারে না। তাই আমাদের জেলা সভাপতি তিনি সরকারকে কাছে বলেছেন যে এবং বিমান অথরিটির কাছে বারবার ফোন করেছেন, ওরা ফোন ধরে না এবং কিছু দিয়েছেন যে আমাদের এটা আলাপ আলোচনার মাধ্যমে দিয়ে মিটিয়ে নেওয়া। আমাদের যে সর্বোচ্চ জমিয়ত উলামা হিন্দের অফিস আছে দিল্লি, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে, সেই দারুল উলুম দেওবন্দের সঙ্গে আলোচনা করতে এবং আমাদের যে পার্সোনাল ল বোর্ড আছে সেই পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আলোচনা করতে, এবং সেই আলোচনা যদি সরকার করতে চায় বা বিমান অথরিটি করতে চায় তার জন্য আমাদের জমিয়তের সভাপতি তিনি বলেছেন আমি সহযোগিতা করব, আমার মাধ্যমে চিঠিগুলো দাও এবং আমাকে নিয়ে চলুন, সময় পেলে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেটা আমরা সকলেই মানব। কিন্তু হঠাৎ করে গাজবাড়ি করে না জানিয়ে এই বিশ্বের আমরা মেনে নিতে পারছি না। সরকার যদি জোর করে ভাঙে তো ভাঙবে। আচ্ছা, আমি বলছি শুক্রবার ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সাল 15ই আগস্ট। তা এটা হচ্ছে 136 বছর পুরনো, অর্থাৎ ভারতের স্বাধীন হওয়ার আগে। তা এই বিষয়ে কিছু মতামত থাকে তা বলুন। এই বিষয়ে মতামত বলতে আমাদের হয়তো বিমানবন্দর মসজিদের কতটা জায়গা এখান থেকে আমরা জানা নাই। হয়তো এমনও হতে পারে যে বিমানবন্দর আমাদের মসজিদের জায়গায় হতে পারে, কিন্তু ওরা যে সমস্ত বলছে যে বিমানবন্দরের জায়গায় মসজিদ, এটা যেহেতু মসজিদ অনেক দিনকার আগেকার, এটা মানা অসম্ভব এবং সঠিক জানি না, সঠিক না জেনে মন্তব্য করাটাও ঠিক নয়। কিন্তু আমাদের বিগত দিন দিয়ে চলে আসছে, তাই আমরা এই মসজিদ সরানোর যে স্থানান্তরিতের পক্ষে নয় সেটা বলছি না, কিন্তু জোরপূর্বক সরানোর পক্ষে নয়। সেই জন্য আজকে আমরা এই কালা দিবস পালন করছি। অসংখ্য ধন্যবাদ এই কালা দিবস পালন করার জন্য।